অনেক সময় দেখি যে আমাদের টাকা হোল্ড হয়ে থাকে 1, 2, ইভেন 3, 4 দিনের জন্য। আমরা তো কুইক চাচ্ছি, হ্যাঁ কুইক টাকাটা যাক, আর আমার ইমার্জেন্সি হলে কিন্তু টাকাটা পাঠাই। এটা কারণটা কি, কেন হোল্ড হয়ে থাকে? হ্যাঁ, এটা আসলে একটা যুক্তিসঙ্গত আপনার কোশ্চেন। এগুলি সাধারণত বিদেশি কোম্পানিগুলো বেশি হয়। কারণ হলো বিদেশি কোম্পানিগুলা আমাদের দেশের রিয়ালিটির মধ্যে তাদের আইডিয়া কম। আচ্ছা, যেরকম ধরেন আমাদের আগের এক প্রেসিডেন্ট ছিল হোসেন মোহাম্মদ এরশাদ, জি। ঠিক আছে। আমাদের এখন অনেকেই যদি টাকা পাঠাইতে হোসেন মোহাম্মদ এরশাদ হয়েছে পাঠাইতে এলে এটা ইন্টারন্যাশনাল ভাবে পেপসে ধরে, কিন্তু উনি যে মারা গেছে অনেকের কাছে আপডেট নাই। হ্যাঁ, বা জীবিত অনেকে আছে যারা জীবিত আছে, অনেক লিডাররা আছে বাংলাদেশে। রাইট রাইট। হ্যাঁ, তাদের নামও এই সেম নাম হইলে তাকে এখানে পেপসে হোল্ড করে। তখন ধরেন এই হোসেন আমাদের কাছে যখন হোসেন মোহাম্মদের নামে একটা বা এরশাদ নামে কেউ যদি টাকা পাঠায়, আমি আমার সিস্টেমে তো দেখা যায় সে একজন শরীয়তপুরের এরশাদ, রাইট। তারপরে দেখা গেছে সে সিলেটের এরশাদ, ওই দেখা গেছে আপনার ঢাকার এরশাদ। কিন্তু আমরা জানি যে হোসেন মোহাম্মদ এরশাদ সে রংপুরে সে একজন এক্স প্রেসিডেন্ট ছিল, এখন মারা গেছে, যদি জীবিতও থাকতো তাই এই লোকটা ওই লোকটা না। আমরা তার ডিটেলসটা দেখে আমাদের সার্ভিস সেন্টার 24/7 যে কাস্টমার কেয়ার আছে জি। তারা এটা দেখে তারা বাংলাদেশি, তখন তারা বুঝে যে উনি এই ব্যক্তি না, অতএব সাথে সাথে এটা ক্লিয়ারেন্স করে দেয়। সেন্ডার বুঝতেও পারে না তার এটা আটকাইছিল, ঠিক আছে। আচ্ছা, আর বিদেশি কোম্পানি যেটা করে সেই ক্ষেত্রে হলো যার কাছে পাঠাইছে তার ডকুমেন্টটা চায়, ওই ডকুমেন্টটা প্রুফ করে যে উনি আসলে প্রেসিডেন্ট না বা উনি এই লোক না, সেইটা প্রুফ করার জন্য তারা 9টা 5টা ডিউটি করে একটা ওই ডকুমেন্টটা কালেক্ট করে। এটার জন্য অনেক সময় এই দীর্ঘ সময়টা লাগে। আমাদের ক্ষেত্রে হয় সেটা হলো অন্য দেশে, ধরেন পাকিস্তান বা শ্রীলঙ্কা বা ইন্ডিয়া, আমরা তো সেখানে আইডিয়া কম, তখন আমরা প্রুফ চাই, প্রুফ নিয়ে প্রমাণ করি যে উনি এই ব্যক্তি না, তখন তাকে ক্লিয়ারেন্স করে। আচ্ছা, বিকজ আপনারা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশিদেরকে বলবো যে আপনাদের এই ধরনের সমস্যাটা বাংলাদেশের জন্য নেকমানিতে খুবই কম সম্ভাবনা কম।